যেভাবে হোক ওই খুনাকে আমার চাই। হ্যাঁ, পেয়েছি, আমি বুদ্ধি পেয়েছি। আমার বন্ধু ডাক্তার রহমান খাকে দিয়ে তাহলে আমি ওই খুনাকে পাবো। এই কে আছিস? আমাকে কেন খরচ করেছেন ছোট হুজুর? আব্দুল হামিদ, ছোট হুজুর, তোমাকে যখনই আমি ডাকি তখনই তুমি আসতে এত দেরি করো কেন? ছোট হুজুর, আমি তো কখনোই দেরি করি না। আপনি ডাকার সাথে সাথেই তো আমি এসেছি। বেশ, তুমি এই মুহূর্তে চলে যাবে। আমার বন্ধু খান খান ডাক্তার রহমানকে এই দরবারে আমি হাজির তাই করবো। যাচ্ছি ছোট হুজুর, আমি তাই যাচ্ছি। আমি জানি খোনাইকে পেতে হলে ডাক্তার রহমানকে আমার বিশেষ প্রয়োজন। তাকে দিয়ে আমি আমার কাজটা হাসিল করতে পারি। Yes, yes, my dear friend. Yes. এবার এবার বলো আমাকে কি জন্য স্মরণ করেছো? জানো তো, আমি গিয়েছিলাম শিকার করতে। শিকার করতে করতে যখন আমার তৃষ্ণা লেগে যায় তখন আমি ছুটে যাই। কোথায় কোথায় গিয়েছো তুমি? জানো কি দেখেছি? কি দেখেছো দোস্ত? সুন্দরী ইরানির ভাইজি। ইরানের ভাইজি? হ্যাঁ, তার সঙ্গে কি দেখেছি জানো? কি কি দেখেছো দোস্ত? আমাকে আমাকে সব খুলে বলো। সুন্দরী খুনাই গুনাই বিবি? হাজারো বন্ধু আমাকে অপমান করেছে। তোমাকে অপমান করেছে? অপমান অপমান নাই, শুধু বেজ্জতি করেছে। আমাকে কি বলেছে জানো? কি বলেছে দোস্ত? তুমি তুমি যদি আমাকে সব খুলে না বলো তাহলে আমি কি করে জানবো ওই সুন্দরী ভাই তোমাকে কি বলে অপমান করেছে? আমাকে ছোট লোক বলেছে, সকালে বলেছে ওই সুন্দরী ভাই? ইতর বলেছে, তোর বলেছে? জানোয়ার বলেছে। জানোয়ার বলেছে? হ্যাঁ, তাই তো ওই সুন্দরী শয়তানের আমি দম্ভটাকে বিয়ে করে বলি সাত করে দিতে চাই। বিয়ে করতে চাও? কিন্তু কিন্তু দোস্ত তোমার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে। বলো কি? তুমি তো দেখছি পাগল হয়ে গেছো। কেন দোস্ত কি হয়েছে? তুমি জানো একে আলীর চৌধুরীর একমাত্র সন্তান আমি। টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছু আমার অভাব নেই। শরীয়তের মারফত বিয়ে করা চারটা জায়েজ আছে। কারণ তার মানে আরো তিনটি আমি বিয়ে করতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছি দোস্ত। তার মানে তুমি এই সুন্দরী গোনাইকে বিয়ে করবে? বলো, ওই খোনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে? কিছু কিছু টাকা লাগবে দোস্ত। টাকা, টাকা। বলো, 5,000, 10,000, 20,000। দোস্ত না, এত টাকা এই ডাক্তার রহমান খাওয়ার লাগবে না। মাত্র 5,000 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, ওয়েট, বন্ধু, ওয়েট, তুমি একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। আগার এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না, সবাই বেঈমানি করতে পারে। কিন্তু টাকা যত লাগে আমি তোমাকে দেব, তার বিনিময় তুমি তুলে দিবে ওই সুন্দরী গোনাইকে। একদিন
একদিন আমি বিদেশে লেখাপড়া করতে গেলে তুমি তুমি আমার একমাত্র বড় ইজ্জত লুণ্ঠন করেছো। তোমার এই প্রকৃতির কথা এই লোক সমাজে প্রকাশ করে দেওয়া বলে শেষ পর্যন্ত তুমি তাকে বলে করেছো। আমি বিদেশ থেকে ফিরে সব শুনে প্রতিহিংসার আগুনে জলে পড়ে মরছি, কিন্তু কিন্তু আজ এসেছে আমার বোনের হত্যার প্রতিশোধ নেবার সুবর্ণ সুবর্ণ সুযোগ। আর আমি নেব আমার বোনের হত্যার প্রতিশোধ। চরম প্রতিশোধ। বস, এই তো আমি এসেছি। হ্যাঁ দোস্ত, এই নাও তোমার টাকা। ঠিক আছে ঠিক আছে দোস্ত, আমি এখন যাচ্ছি ওই রফিক কাজীর বাড়িতে। তোমার তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যদি স্বেচ্ছায় রফিক কাজী রাজি না হয়, তবে এই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খান ভালো করেই জানা আছে। চলি চলি দোস্ত, গুড বাই। চরম অপমান ঘনাই তোমার দেমাক আমি দলিল শোধ করে দিব। পিতা মৃত্যুর পর আমার সমস্ত দায় দায়িত্ব ভার দিয়েছিল কাকার হাতে, কিন্তু মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না। একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তা কি করে সম্ভব? কিন্তু পিতা তো বলেছিল, ওরে তুতা, জীবনে যদি কোনোদিন বিপদের সম্মুখীন হোস তাহলে বোম্বাই হাজিকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ ছোট মিয়া, এই সারাটা দিন তুমি কোথায় থাকো বলো তো? আমি তো বাড়ির কাজ নিয়ে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিম পাড়া, ওই যে বোম্বাই হাজি আছে না, আচ্ছা। দাদুভাইকে ডেকে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার মহলে তলব করেছে। আমি তাই যাচ্ছি ছোট হুজুর, এক্ষুনি আমি যাও। তাই যাচ্ছি। আমার নাম ফালতু ঘটক, আমার নাম ফালতু ঘটক, কালি কবি পরের বাড়িতে রাধুপুরে শুয়া থাকি রবিলের বাড়িতে। কালি করে যাপাই আমি, কালি করে যাপাই আমি, সবাই আমার গিন্দি রে সকাল বেলা গিন্দি আমার কপালে লাঠি মারে রে। আমাকে কেন ডেকেছো? আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন দাদু ভাই? বারাকাতুহু। বসুন ভালো আছি, ভালো আছি। দাদু ভাই, হ্যাঁ বলো ভাই।
আমি যে আজ ঘোর বিপদে পড়েছি দাদু ভাই। কি বিপদে পড়েছো? পিতা মৃত্যুর সময় হ্যাঁ। আমার সমস্ত দায় দায়িত্ব ভার দিয়েছিল কাকার হাতে। হ্যাঁ। কিন্তু কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না। হ্যাঁ একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না। আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। শুধু তাই নয়, হ্যাঁ ইদানিং আমাকে নিজ হাতে রান্না করেও খেতে হচ্ছে। এ দেখো না আমার হাতের অবস্থাটা। ঠিক আছে, দেখেছি দেখেছি। তাই তোমাকে ডেকেছিলাম, মানে আমার জন্য একটা সে হবে না। মানে মানে ভালো একটা টুকটুকি বউ। দাদু এই তো আমার লক্ষ্মী দাদু। দাদু বসো। ঠিক আছে। হ্যাঁ আরে বুড়ো মানুষ তো, একে আরাম লেগেছে। দাদু বলছিলাম কি, হ্যাঁ, বলো, তোমার বলো। কাছে কোনো ভালো পাত্রীর সন্ধান আছে? আরে আছে মানে, আরে বললে তো হাজার খানেক পারাতে। এই দেখো, হাজার খানেক নয়, জমিদার বাড়ির বউ বলে কথা। আমি লাল টুকটুকে সুন্দরী একটি বউ চাই। ঠিক আছে, আমি আমি এনে দেব, তবে আমি নাম বলছি, তুমি পছন্দ কর। ঠিক আছে ঠিক আছে দাদু, তুমি বলে যাও। এই জমিন চলবে না। ঠিক আছে, এই প্রভু তাও চলবে না দাদু। ওই ঈশ্বর। দাদু সরলা, হ্যাঁ। নামটাই সরল কিন্তু কাজের বেলা রাস্তা দিয়ে হাঁটলে গরল। আচ্ছা, তুমি কি করে বললে? এই আনোয়ারা চলবে না। এই মনে এগুলো কি জমিদার বাড়ির বউ হওয়ার উপযুক্ত নাকি? ওই জাহানারা চলবে না দাদু। আরে শালা এত গিলে নাম বললাম, তাও পছন্দ হচ্ছে না। এর একটিও জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়, তাই তো পছন্দ হয়নি। ভালো কোনো পাত্রী থাকলে তুমি বলতে পারো দাদু। তাহলে আরো শোনো, বলো। এই 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 হিয়াব, এটাও চলবে না। হ্যাঁ? ওই তারা, এটাও না। আরে এই উত্তর পাড়া গুনা। বসো দাদু, দাদু বসো, বসো, বসো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একেবারে আরাম লেগেছে। আরো আরো মেসেজ করে দাও। আচ্ছা দাদু, তুমি কি গুনাইকে দেখেছো? হ্যাঁ, দেখেছি, মানে ওই রফিক কাজী। আমিও ছোটবেলা তাকে স্কুলে দেখেছি দাদু। যেদিন প্রথম স্কুলে তাকে দেখেছিলাম সেদিনই ভালো লেগেছিল, কিন্তু তার উপর আমার একটা ভীষণ রাগ আছে দাদু। তাই ভাবছি, বলছিলাম কি, হ্যাঁ। ওই রফিক কাজী কি তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে দেবে। এই আমি শালা বেঁচে থাকতে এই রফিক কাজীর বল তোমার সাথে দাদু এই ব্যবস্থা আমি করব। এই জন্য তোমাকে দেখেছি দাদু। বসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজ এই মুহূর্তে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে রফিক কাজীর বাড়িতে। আর রফিক কাজী যদি বিয়েতে রাজি হয়, হ্যাঁ। তাহলে দাদু যত তাড়াতাড়ি সম্ভব 3 তারিখটা পাকা করে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, তবে না কিছু দিতে হবে। এরে আমার দাদু রে, লক্ষ্মী দাদু। তুমি তো জানো একটি কানাকড়ি আমার হাতে নেই, তবে বিয়ের পর যখন আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে পাবো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো দাদু। আমি খালি হাতে যেতে পারবো না। আরে দাদু বলছি তো, না তোমাকে আমি পুষিয়ে দেবো। না 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 না, আমাকে এই দেখো। দিতেই হবে। আরে বাবা দেবো, ঠিক আছে না, না, চলো, চলো। তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। না আমি যাবোই না। এই দেখো, হ্যাঁ? বলছি তো আমার কাছে একটি পয়সাও নেই। আরে আমি তো বলছি আমি যাবো না, কিছু ঠিক আছে, টাকা। তাহলে চলো সামনের দোকান থেকে তোমাকে 1 প্যাকেট বিড়ি কিনে দিচ্ছি, খেতে খেতে হেঁটে চলো। আরে আমার বউ কি খাবে? সেটা হবে, হ্যাঁ? আমি পুষিয়ে দেবো। চলো দাদু, লক্ষ্মী দাদু আমার। ইস, আপনারা কি বলেন? চলো দাদু। হ্যাঁ? না আমি টাকা ছাড়া যাবো না। এ শালা বুড়ো ধর, আরে বেরো। এবার খুশি তো? খুশি মানলে আরে এখনই যাচ্ছি আমি ওই রফিক। আরে চলো, তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। বিয়ে আমি
তোমাকে কিন্তু ওই গুণের সাথে দেবো। যদি ভালো একটা সৎ পাত্র পেতাম বোনটাকে তার হাতে তুলে দিয়ে আমাদের ভাবনার বোঝাটা হালকা হতো ভাই। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। হ্যাঁ, গনু যেমন তোমারও বোন তেমন তো আমারও বোন। তুমি এত টেনশন করো না দাদা, যা করার দরকার আমি করে নেব। সেটা তো জানি ভাই, বোনও আমারও বোন তোরও বোন। রফিক কাজী বাড়িতে আসো নাকি? রফিক কাজী, আরে ডাক্তার সাহেব যে, আসুন বসুন। ডাক্তার সাহেব, তা হঠাৎ করে এই গরিবের বাড়িতে কি মনে করে? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না এখনো দেইনি। ভালো সৎ পাত্র পেলে তুমি কি তার বিয়ে দেবে? অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? ওই শালক গ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দুলু মিয়া। দোলু মিয়া? হ্যাঁ হ্যাঁ, দুলু মিয়া। কিন্তু আমি শুনেছি তার নাকি আগেও একটা বিয়ে হয়েছে, তার হ্যাঁ। নাকি আর একটা বউ আছে। হ্যাঁ আছে, থাকলেও সে আবার বিয়ে করবে? না ডাক্তার সাহেব, আমি তার ভাই হয়ে ওই সতীরের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। ভেবে দেখো রফিক কাজী, এতে তোমাদের মঙ্গলই হবে। না, আমি তার ভাই হয়ে ওই সতীরের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। সতীনের ঘর হলে কি হবে দাদা? একে জমিদার আর তার উপর সারা জীবন ঘুনু পা বসে খেতে পারবে দাদা। এ বিয়েতে তুমি অমত করো না দাদা। আমি ওই দুলু মিয়ার সাথে গুনুর বিয়ে দেব। না খালেক, তুই একটু বুঝ, তার ঘরে একটা স্ত্রী আছে, আর সেই ঘরে কি করে আমার বোনকে আমি বিয়ে দেব? বল ভাই বল। রফিক হ্যাঁ, কাজী দাদা। বাড়ি আছো বোন শুধু তোমারই নয়, দাদা। কাজী? আমারও দাদা। রফিক কাজী বাড়ি আছো নাকি? হ্যাঁ আসি। আরে হাজি সাহেব যে, তা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা হঠাৎ কিসের জন্য এখানে এসেছেন? তোমার নাকি এক বিবাহযোগ্য বোন আছে, হ্যাঁ, আছে। বিয়ে দেবে না? অবশ্যই দেব। আমার হাতে ওই ভালো একটা পাত্র আছে। কে সে? ওই শালক গ্রামের তোতা। তোতা মিয়া? হ্যাঁ। সে কি আমাদের সাথে কে ছোট করে সম্বন্ধ করবে? আরে সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি চেষ্টা করব। এই এই রে, তুই চেয়ারে বসে আছিস, চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসা শরম করে না? সাবধান সাবধান মুম্বাই হাজির। তুমি যে হসপিটাল থেকে হস্তা করে ফিরেছো, তো তা আমি কি আর জানি না? আর নাম করেছো তুমি বাজি। তুই এক নম্বরে একটা বাজি। আরে হাজি সাহেব যে, আপনি উঠুন। অমন করে হঠাৎ করে পড়ে গেলেন কেন? আর পড়ি নেই ভাই, পড়ে পুঁতে দিয়েছি। চোরের বেটা, তুই যে ডাক্তার হওয়ার আগে কি করতি তা আমার জানা আছে না? নাম চেয়ার থেকে
কপালে পায়া আঘাত আছে আমার সামনে চেয়ারে বসা ভালো হবে এলাকার হাজি, নইলে নইলে তোমার এই পাকনা দাড়িগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেবো। আহা, থামুন আপনারা। হাজি সাহেব, কি জানো ওই সময় বলতে চেয়েছিলে? আমার হাতে ভালো একটা পাত্র আছে, ওই শালক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তোতা মিয়া। ও আচ্ছা, আপনি কি তোতা মিয়ার কথা আগেই বলেছেন? হ্যাঁ হ্যাঁ আমার আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ। আমি ওই তোতার সঙ্গে আমার বোনকে বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ। তোমার না থাকলেও আমার আছে দাদা। কেন? আমি তোতার সাথে আমার বোন গুনুর বিয়ে দেব না দাদা। কেন তুই তোমার তোতার সঙ্গে বিয়ে দিবি না? আমি একদিন ওই তোতার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম দাদা, হ্যাঁ হ্যাঁ, সে আমাকে একটু পানি পর্যন্ত খেতে দেয়নি। আর আজ আর আমি দিব আমার বোনকে তার সাথে বিয়ে? না না না, অসম্ভব, কখনো তা হতে পারে না দাদা। আমি আমি ওই দোলমিয়ার সাথে আমার বোন ঘুনুকে বিবাহ দিব দাদা। না খালেক, আমি ওই তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। হ্যাঁ তাই তো, ঠিক আছে। না দাদা, তোমার বোন ঘুনু আমারও তেমন বোন ঘুনু, আমি তোমার কোনো কথাই শুনবো না দাদা। আমার বোন ঘুনুকে আমি ওই দোলমিয়ার সাথেই বিয়ে দেব। বড়দের মুখে মুখে কথা। দাদা দাদা, আজ তুমি আমাকে পারলে দাদা। খালেক, বেশ, আমি চলে যাচ্ছি রফিক কাজী। চলো, তবে আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। হ্যাঁ, শোনো খালেক, আজ তুমি ওই দলু মিয়ার বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে। কথাটা মনে থাকে জানো? দাদা তুমি আমাকে পারলে। খালেক, ছোটবেলায় থেকে আমি তোমাকে বাবার মতো স্নেহ করে এসেছি দাদা। আজ তুমি আমাকে মারলে, আমি আর কখনো আমার বোনের কথা বলবো না। তোমার যা ভালো হয় তুমি তাই করো দাদা। আমি আর আমার বোনের বিয়ের ব্যাপারে আমি কখনো কোনো কথা বলবো না দাদা। আমি কখনো আর কথা বলবো না। বিদায় দাদা, খালেক, বিদায়। খালেক। ওরে ভাই আমার, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমি তার ভাই হয়ে এই হাত দিয়ে আমার ভাইকে আমি আঘাত করেছি। খালেক, কেন কেন তোকে আঘাত করেছি ভাই? একটু বোঝার চেষ্টা করলে ভাই। কোনো ভাই চায় না তার ঘরে একটা স্ত্রী আছে তার সাথে বিয়ে দিতে। খালেক, তোর আর কোনো ভালোর জন্য আমি এটা করছি রে ভাই, আমি এটা করছি। হাজি সাহেব, আমার ছোট ভাই খালেক আমাকে বুঝলো না। হ্যাঁ ঠিকই তো, বুঝলে না, আচ্ছা রবি, তাহলে তোমার বোনকে নিয়ে আমি দেখে এই বিয়ের 3 তারিখ ঠিক করে নেব। ঠিক আছে হাজি সাহেব,
আপনি অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ 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 বুড়ো মানুষ তো। আপনার একটু বিশ্রামের প্রয়োজন। প্রয়োজন আছে মানে? আপনি এখানে বসে হ্যাঁ একটু আরাম করুন, হ্যাঁ ততক্ষণে আমার বোনকে আমি নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলি হাজি সাহেব। আচ্ছা আচ্ছা। কে তুমি? কেন দাদু? আমি ঘুনাই। দাদু, আমাকে কি পছন্দ হচ্ছে না? আরে বলো কি পছন্দ হবে না মানে? তোমার এই পা দুটো সমান নয় বলে কি হলো? আসলে তো মেয়ে বটে। তবে তবে তোমার শ্রীবদন খানা হলো, একটু হেঁটে দেখাও তো। আর দেখতে হবে না, আমি 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 চলি। হ্যাঁ এ তোমার চাঁদ বাজারে মুস্কানা তাহলে একটু দেখি। একেবারে কালি মিনতি। আমি যাই। আরে যাচ্ছেন কোথায় দাদু? আমি ঘুনাই না গো দাদু, আমি ঘুনাই সখী। এই দাদু শোনো, হ্যাঁ? দাদু তুমি এখানে বসো, আমি আমার সখীকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি নিয়ে আসবো। তুমি পরে আসো, কথাবার্তা বলতে পারো। হ্যাঁ না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা আচ্ছা মাধবী, তোমার নাম কি? আমার নাম ঘুনাই। না আচ্ছা মাধবী, তুমি একটু হেঁটে দেখাও তো। এত সুন্দর হয়েছে, আর কি বলবো আপনাদেরকে, মনে হয় আমি যেতেই নেই। আচ্ছা তোমার এই চাঁদ বদন মুখখানে একটু খুলো তো। দেখেছি, হায় রে কি দেখেছি। তা দাদু, আমার সখীকে কি তোমার পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না মানে? পছন্দ হয়েছে বলেই তো। ঠিক আছে দাদু, আমি ভাইজানকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাজি সাহেব, আমার বোনকে তো দেখলেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখে আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে হ্যাঁ। এবার বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। ঠিক আছে, তাহলে মেয়ে যখন পছন্দ হয়েছে হ্যাঁ, আর দেরি নয়। সেটা তো আমিও বলছি। হ্যাঁ হ্যাঁ এই মাসে 30 তারিখ মানে মানে আজকেই তোমার বোনের বিবাহ কাজ সম্পূর্ণ হবে। ঠিক আছে হাজি সাহেব, হ্যাঁ হ্যাঁ এই তারিখেই হ্যাঁ। আমার বোনকে হ্যাঁ আমি তোতার সঙ্গে বিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। এবার এবার তাহলে আমি আসি। তারিখটা কিন্তু মনে থাকে যেন। ঠিক আছে, তা থাকবে। চল বোন, ঘরে চল। আমার বন্ধ গিয়েছে, এখনো পর্যন্ত যে আসছে না, এর কারণ কি হতে পারে? আমার প্রাণে যে শান্তি নেই।
তাহলে কি রফিক কাজী এই বিয়েতে অমত হয়েছে? তাই করেছে দোস্ত, তাই করেছে। তাহলে কি আমি ঘোড়ায় খেয়ে পাবো না? পাবে, অবশ্যই পাবে। কেমন করে? সে ব্যবস্থা আমি করে এসেছি। এখনই ওই গুণের ভাই খালেক এখানে চলে আসবে। তারপর সুরার বাইজির সুরের নেশায় তাকে বিভোর করে তুলতে হবে। তারপরেও যদি সে রাজি না হয় চাবুক, তারপরেও যদি সে রাজি না হয় পিস্তল। রাজি না হয় বেটা যাবে কোথায়? এসো এসো দোস্ত, এসো, বসো। আমাকে কি জন্য আসতে বলেছেন? খালেক, এবার বলো তোমার বোনের বিবাহর ব্যাপারে তোমার কি মত? দাদার মতের বাইরে আমার কিছু বলার নেই চেয়ারম্যান সাহেব। এখনো সময় আছে খালেক, ভেবে দেখো। তা সম্ভব নয় ডাক্তার রহমান খান। বেশ, জোর করে তো রাজি করানো যায় না। তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, চলে যাও, চলে যাও। রাজি কিনা? আমি বলছি তো আমার বোনের বিয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। খালেক, কেমন করে যে রাজি করাতে হয় আমার ভালো করে দোষ। তুমি একটু চালাও চাবুক। ঠিক আছে দোস্ত, এই শয়তানটাকে আমি শায়েস্তা করছি। বলো বলো খালেক, তুমি এখন রাজি কিনা? বলো রাজি কিনা? এখন সময় আছে, রাজি কিনা বলো। আমি কিছু বলতে পারবো না। রাজি হবে না? তাহলে হবে না। তাহলে তুই রাজি হবি না? না, কারণ আমি যে কি জানোয়ার তুই জানোস না। এবার তুই দেখতে পাবি এই জানোয়ারের রূপ। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে আমি 1 পর্যন্ত 3 পর্যন্ত গণব। হ্যাঁ আমি রাজি। কিন্তু কিন্তু আমার দাদা। তোমার দাদাকে নিয়ে তোমার ভাবতে হবে না খালেক। তোমার দাদাকে কিভাবে রাজি করাতে হয় তা আমার ভালোই জানা আছে। এই নাও। ইস, আগে ভাগে এই নাও খালেক। তোমাকে এরকম করতাম না। এটা শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, তাহলেই আমাদের কাজ হাসিল হয়ে যাবে।
বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আপনাদেরকে বলে যাচ্ছি, এই ওষুধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, তাহলে এই সবাই যদি আপনাকেও ক্ষমা করে, আমি খালে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। ক্ষমা করবে না। দোষ হ্যাঁ দোস্ত বলো। কি দিয়েছো? বিষ দিয়েছি দোস্ত। বেশ, হ্যাঁ দোস্ত হ্যাঁ। ওই সুন্দরী ঘোড়ায় পেতে হলে তোমাকে যে তাই করতে হবে। এক নারীর জন্য একটা জীবন চলে যাবে, এটা কেমন করে হলো? না না! তা না হলে যে আমি এই ঘোড়াইকে পাবো না। এই ঘোড়াইকে পেতে হলে একটা কেন এই শালো গ্রামের সমস্ত মানুষকে জাহান্নামে পাঠালো, তবু চাই আমি ওই ঘোড়াইকে। দোষ খোদার কাছে এই কারণে তুমি আমার সত্যিকারের বন্ধু। আসি। ঠিক আছে দোস্ত। এই তো শুরু হলো ডাক্তার রহমান খার বুদ্ধির খেলার প্রতিশোধ। চালান! প্রতিশোধ। এবার ওই রফিক কাজী হত্যা মামলায় তুমি হবে খুনের আসামি, আর আর খুনের পরিবর্তে তোমার হবে ফাঁসি। আর আমি তা দেখে হাসবো প্রতি হিংসার হাসি।